বন্ধুগণ, গুড আফটারনুন। এটা হচ্ছে দামোদর রেল ব্রিজের কাছে আমি আছি, একটু দূরে। এটা হাওড়া থেকে আপ টু বোম্বাই লাইনটা গেছে। হাওড়া থেকে বিভিন্ন জায়গায় ট্রেন ভ্রমণ যায়। মানুষের জীবন জীবিকার জন্য কে যায়, কে ডাক্তার দেখাতে যায়, কে ভেলোর যায়, কে দিল্লি যায়, কে আগ্রার তাজমহল দেখতে যায়, কে আপনার দিল্লির কুতুব মিনার জুম্মা মসজিদ দেখতে যায়। এসব মুঘল আমলের স্মৃতি দেখার মতন। তো আমাদের মানুষের জীবনটাও সেই মুঘল আমলের যে স্মৃতি আছে, আমাদেরও জীবনটা সেই স্মৃতির মতন আছে। সেই স্মৃতির নাম হচ্ছে, মানুষের জীবনের নাম হচ্ছে রেলগাড়ি। রেলগাড়িতে আমরা চাপি, কিন্তু আমাদের জীবনটা হচ্ছে রেলগাড়ি। তো ভাই, শিক্ষা না থাকলে আমি কোনোদিনই আগে বাড়তে পারবো না। শিক্ষাটা হচ্ছে জাতির মেরুদণ্ড, এবং আপনার ছেলেমেয়েদেরকেও শিক্ষার দিক দিয়ে আগিয়ে নিয়ে যেতে হবে। তো আমাদের প্রত্যেক গার্জেন, প্রত্যেকের ভাবা দরকার সমাজকে সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার। তো আমরা মেহনত করে খাবো, আমরা ইনকাম করে খাবো, কারো দুনৌকায় পা দেবো না, কারো অন্যায় অবিচারের দিকে যাব না। আমাদের জীবনটা এই ধরনের থাকবে। মাথা উঁচু করে রাস্তা চলবো, কেউ তুই তুকারি আঙুল তুলে কেউ কথা না বলতে পারে। এইটাই আমাদের জীবন। মানুষ যেন সম্মান দিয়ে কথা বলতে পারে। এই রাজ্যেই তৃণমূল ক্ষমতায় এসে রাখাল চাকর মন্ত্রী হয়ে গেছে। দেশের দিন দিন হাহাকার বেড়ে চলেছে। 100 দিনের জব কার্ড লুটেপুটে খাচ্ছে। নদীর বালিগুলো কী হারে তুলতেছে বাগনান থানায় বিডিও আইসি, এরা কি দেখতে পায় না? জনগণ, হাইকোর্টের বিচারপতিকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি যতই সততা দেখান, আপনার দলের সব চোর, আপনার দলের সব চোর। দেখে যান এসে দামোদর নদীতে কীরকম বালি তুলতেছে। ভক্সল 3 চাকা গাড়ি করে রাত দিন বালি বইতেছে। এই কথা বলবে কে? যখন বন্যা আসবে তখন এই দামোদর বাঁধ থাকবে না, পুরো গ্রাম ভেসে চলে যাবে। কিন্তু যদি ক্ষমতায় যদি উলট পালট হয়, ডালমে কুচ কালা, রিহাই পাবে না বন্ধু। গায়ের জোর অনেক কিছু করতেছ। 100 দিনের টাকা লুটোপুটে খেয়েছো, কোটি কোটি টাকা ঝরেছে। 2011 সালে সম্পত্তি কত ছিল, এখন সম্পত্তি কত হয়েছে, হিসাব চাই। জনগণের টাকা মেরে খেচ্ছ, জনগণকে চোখ রাঙাচ্ছ, জনগণের নামে মিথ্যে মামলা দিচ্ছ। কতদিন চলবে? 34 বছর পাহাড়ের মতো একটা দল সিপিএম, তাকেও নত স্বীকার করতে হয়েছে। বন্ধু, তোমরা তো পুরা ছাই। সাজানা বাগানে এসে আজ বলছো সিপিএম কি করেছে। সিপিএম যা করেছে তোমার 7 গোষ্ঠী এলেও উঠে এলেও করতে পারবে না। তিল তিল করে রাজ্যটা গড়েছে, স্কুল কলেজগুলো গড়েছে, কারখানাগুলো তৈরি করেছে, বেকার যুবক ছেলেদের চাকরির বন্দোবস্ত করেছে, এসএসসি পরীক্ষা চালু করেছে। এ কথা বলবে কে? আপনাকে আমাকে বলতে হবে। গ্রামের মানুষকে রুখে দাঁড়াতে হবে, জনগণকে রুখে দাঁড়াতে হবে, জনগণকে প্রতিবাদ করতে হবে।